হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকে ক্লাসে আমরা লাভ ও ক্ষতির একটা গুরুত্বপূর্ণ টপিক করব, যেটা বিভিন্ন পরীক্ষায় আসে, অসাধু ব্যবসায়ী সংক্রান্ত অঙ্ক, যেখানে দাঁড়িপাল্লার কারচুপি থাকে। তো এই ধরনের অঙ্ক যাদের কনসেপ্টে অসুবিধা হয় তারা কিন্তু এই অঙ্কতে প্রবলেমে পড়ে, সেই জন্য এটা একটা আজকের গুরুত্বপূর্ণ টপিক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ধরনের অঙ্ক দ্বিতীয়বার আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। তো দেরি না করে শুরু করা যাক। ভালো লাগলে তখন অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন ভিডিওটিকে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, আমরা সাধারণত লাভ ক্ষতিতে যেটা দেখি, টাকার ওপরে আমরা লাভ ক্ষতি বার করি, মানে ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্যের ওপরে লাভ ক্ষতি আমরা বার করি টাকার হিসাবে। কিন্তু এখানে যখনই অসাধু ব্যবসায়ী সংক্রান্ত প্রশ্ন আসে, তখনই সেখানে একটা ওজনের ব্যাপার আসে, ঠিক আছে? ওজন, ঠিক আছে? তো প্রথমে যেটা টপিক বলে দিই, টাকার সঙ্গে যে ওজনের এখানে ব্যাপারটা আসবে, এটা কিন্তু পুরো উল্টো ব্যাপার, সেই জন্যই আমাদের বুঝতে অসুবিধা হয়। কীরকম বুঝতে অসুবিধা হয়, একটা সাধারণ আইডিয়া দিয়ে বোঝাচ্ছি, যে কোথায় ভুলটা হতে পারে, ঠিক আছে? তো ধরুন এখানে একটা কোয়েশ্চেন লিখছি আমি, যে একজন অসাধু ব্যবসায়ী, ঠিক আছে, 20% কম দেয়, মানে ওজনে 20% কম দেয়, তার লাভের শতকরা হার কত? এইটা আমাদের যদি কোনো প্রশ্ন দেয় যে একজন অসাধু ব্যবসায়ী তার 20% ওজনে কম দেয়, তাহলে তার লাভের শতকরা হার কত? তো সাপোজ আমি যদি ধরি 1 কেজির ওপর সে 20% কম দেয়, তো 1 কেজি মানে কত? 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 গ্রামের ওপর 20% কম দেয়, তো 20% কত হবে? 20/100, কাটাকুটি করলে কত হয়? 200 গ্রাম। অর্থাৎ 1000 গ্রামের ওপর সে 20% কম দিচ্ছে, মানে 200 গ্রাম কম দিচ্ছে। তাহলে যাকে বিক্রি করছে তাকে কত গ্রাম দিচ্ছে? 1000 মাইনাস 200, মানে কত গ্রাম? 800 গ্রাম দিচ্ছে। এবার এখানে বলে যে তার লাভের শতকরা হার কত, ঠিক আছে? তো লাভের শতকরা হার কত, সেটা কি 1000-এর ওপর, সে তো 200 গ্রাম লাভ করছে, এই 200 গ্রামটা সে কম দিচ্ছে, মানে এই 200 গ্রাম সে লাভ করে নিচ্ছে। তাহলে লাভটা 1000-এর ওপর 200 লাভ হবে না 800-র ওপর 200 লাভ হবে? এইখানেই ছাত্ররা কনফিউজ হয়ে যায়, এবং তাদের জন্য তাদের কাছে দুটো উত্তর আসে, এবং দুটো উত্তর এলে অবশ্যই একটা ভুল করে চলে আসে পরীক্ষা। এটাকে ইন্টু 1000 করলে দুরকম উত্তর আসে, তাই তো? কাটলে কত হবে? এটা হবে 20%, আর এটা হবে 25%, ঠিক আছে? তো দুটো উত্তর আছে, তাহলে কোন উত্তরটা সঠিক, এইটাই হয়ে যাচ্ছে পরীক্ষার ক্ষেত্রে কনফিউশন। তো আমরা এখানে মনে রাখতে হবে, এটার ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে ঠিক উল্টো হয়। ওজনের ক্ষেত্রে এটা কত বিক্রি করেছে? 800 গ্রাম, ঠিক আছে? এটাকে যদি আমি টাকা ধরি, যে 1000 টাকার জিনিসটা 800 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভটা কিন্তু আমার এসপির ওপর হচ্ছে। অর্থাৎ টাকার ক্ষেত্রে যেটা আমি ক্রয় মূল্যের ওপর বার করতাম, সিপির ওপরে প্রফিট বার করতাম পার্সেন্টেজ করে, এইখানে কিন্তু এসপির ওপরে প্রফিট বার করতে হচ্ছে পার্সেন্টেজ করে, ঠিক আছে? এইটাই এখানে মাথায় রাখার, যে 800 গ্রাম যেটা বিক্রি করছে, সেই 800 গ্রামের ওপর 200 গ্রাম লাভ, 1000 গ্রামের ওপর নয় কিন্তু, ঠিক আছে? এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে, দেখুন ভালো করে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কীভাবে? ধরুন আমি ধরছি কোনো জিনিসের দাম, মানে ক্রয় মূল্য সিপি হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? আর ওজনের ক্ষেত্রে সবসময় ধরতে হবে 1 কেজি, সবসময় মনে রাখবেন ওজনের ক্ষেত্রে ধরতে হবে 1 কেজি, মানে 1000 গ্রাম। তাহলে আমি যদি এখানে বলি যে কোনো জিনিসের ওপর 20% লাভ করেছে দামে, মানে টাকাতে, যে 1000 টাকার জিনিসের 20% লাভ, তাহলে কত টাকায় বিক্রি? আপনি কি বলবেন? 1000 ইন্টু 20% করে দেখবেন কত হচ্ছে, তার মানে 200 হবে। অর্থাৎ 1000 টাকার ওপর 20% লাভ মানে 200 টাকা লাভ, তার মানে কত টাকায় বিক্রি? 1200 টাকায়। বা এটাকে অন্যভাবে কী করে করা যেত? আচ্ছা, কীভাবে করা যেত? 20% লাভ বলেছে, পার্সেন্টেজের অঙ্ক শিখেছি, 20% মানে হচ্ছে 1/5, কিছুই নয়, পার্সেন্টেজ তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করলে, এটা কাটাকুটি করলে 1/5 আসবে। আর 5 টাকার ওপর 1 টাকা লাভ, মানে 6 টাকায় বিক্রি, অর্থাৎ 5-এর ওপর 6। তো এইখান থেকে ডাইরেক্ট 6-এর 5 দিয়ে কাটাকুটি করলে বিক্রয় মূল্য পাবো 1000 ইন্টু 6-এর 5, 5 দিয়ে 1000কে কাটলে হয় 200, 600 দুগুণে 1200 টাকা, ঠিক আছে? কিন্তু ওজনের ক্ষেত্রে যখন বলবে
20% লাভ, ওজনের ক্ষেত্রে যখন 20% লাভ বলবে, ভালো করে ভেবে দেখুন তো, ওজনের ক্ষেত্রে যদি 20% লাভ হয় তাহলে কি আমি 1000 টাকার ওপর 6/5 করে দেবো, দিয়ে 200 মানে 1200 গ্রাম বিক্রি করব কি? তাহলে কি আমার 20% লাভ হবে? 1000 গ্রামের ওপর যদি আমি 20% লাভ করি তাহলে কি আমার 1200 গ্রামে আমি বিক্রি করব? না, তাহলে তো আমার লস হয়ে যাবে। আমি 1000 গ্রাম জিনিসটা যদি 1200 গ্রাম বিক্রি করি তাহলে তো আমার লস হয়ে যাবে। সেই জন্য এখানে ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে উল্টো, 5-এর 6 দিয়ে করে দেখতে হবে, গুণ করতে হবে কি দিয়ে? ঠিক 20% লাভ মানে বলেছিলাম, 20% মানে হচ্ছে 1/5, আর 5 টাকার ওপর 1 টাকা লাভ মানে 6/5। কিন্তু এটা সিধে সিধে গুণ হবে না, অর্থাৎ 6/5 দিয়ে গুণ হবে না, এটা হবে এর উল্টো। তার মানে বলছি টাকা আর ওজনের যে এখানে ব্যাপারটা সেটা হচ্ছে এর উল্টো, 1000 × 5/6 করতে হবে, ঠিক আছে? তখনই আমার বেরোবে অ্যান্সার, তখন এটা হবে 5000/6, যেটা হবে সেটা হচ্ছে এসপি বেরোবে, অর্থাৎ তত গ্রাম বিক্রি করেছে। এই দুটোই হচ্ছে মাথায় রাখার আছে, মানে অর্থাৎ টাকার সঙ্গে ওজনের জিনিসটা উল্টো হবে, ঠিক আছে? উল্টোভাবে গুণটা হলে পাবো আমরা। তো এই কনসেপ্টের ওপর ভিত্তি করে আমরা ম্যাথগুলো দেখবো, যে পরীক্ষায় কীরকম ধরনের ম্যাথ আসবে, আমরা কিভাবে করব। ওকে, তো দেখুন স্ক্রিনে কোয়েশ্চেন আসছে। তো দেখুন প্রথম কোয়েশ্চেনটা স্ক্রিনে এসছে নাম্বার 14 দিয়ে, ঠিক আছে? বলছে এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়, ব্যক্তির শতকরা লাভ কত? তাহলে ব্যক্তি কি করছে, দামটা ঠিক রাখছে কিন্তু 1 কিলোগ্রামে বাটখারার পরিবর্তে 950 গ্রাম দিচ্ছে। তো 1 কিলোগ্রাম হচ্ছে 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম। তো সে 1000 গ্রাম জিনিসটা তাকে বলছে দিচ্ছে, কিন্তু সে অ্যাকচুয়ালি দিচ্ছে 950 গ্রাম। তো 950 গ্রামে সে বিক্রি করছে, অর্থাৎ এখানটা এসপিটা আমি ধরে নিতে পারি সে 950 গ্রামে, এখানে দাম আনবেন না, এসপি মানে যেহেতু বিক্রয় করছে বলে আমি বলছি 950 গ্রামে। তাহলে সে কত কম দিচ্ছে? 1000 জিনিসটা, 1000 গ্রাম জিনিসটা 950 গ্রাম দিচ্ছে, মানে যে কিনছে তাকে 50 গ্রাম কম দিচ্ছে। তাহলে এক্ষেত্রে যেহেতু ওজনের কথা বলেছে, টাকার কোনো এমন কথা বলেনি, তাহলে আমার কিসের ওপর লাভ হবে? 950 গ্রামের ওপর 50 লাভ হবে, 950 গ্রামের ওপর 50 গ্রাম লাভ করছে, 1000 গ্রামের ওপর নয়, কিন্তু এটা কিন্তু টাকা নয়, ঠিক আছে? এটাই বলার আছে। তো ইনটু 1000 করলে কত হবে? 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 10, 5 19 95, ঠিক আছে? তো কত হবে? 1000/19, ঠিক আছে? সরি, পার্সেন্টেজে একটা শূন্য বেশি দিয়ে ফেলেছি, এটা 100/19, মানে কত হবে? 5 19 95, 5 × 5/19%, ঠিক আছে? এটাই হচ্ছে তার লাভ, ওই ব্যক্তির শতকরা লাভ হচ্ছে 5 × 5/19%। ওকে, বোঝা গেল? তো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক দেখুন নাম্বার 15, ঠিক আছে? এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? ঠিক আছে? তো দেখুন এই ধরনের অঙ্কগুলো আমি 3ভাবে আপনাদের বলে দেবো, আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে করতে পারেন, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক। এখানে আমি জাস্ট 3টে পদ্ধতি বলছি, আপনারা সেইভাবে দেখে নিন। তো 25% লাভে একটা দ্রব্য বিক্রি করে দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, ঠিক আছে? ফার্স্ট মেথড কি? ফার্স্ট মেথড দেখুন, এখানে একটা জিনিসের দাম, বা এটা একটা জিনিস, এই জিনিসের দাম কত পার্সেন্ট লাভ করছে? লাভ করছে 20% লাভ করছে, আবার ওজনেও 25% কম দিচ্ছে, ওজনেও 25% কম দিচ্ছে, ঠিক আছে? দেখুন এই ডিফারেন্সটা দেখুন, 20 আর, তাহলে ওভারঅল কত হচ্ছে? ওভারঅল হচ্ছে 20 থেকে 25, 20% এদিকে লাভ করছে, আবার জিনিসও 25% কম দিচ্ছে, ওভারঅল ডিফারেন্স হচ্ছে 45। নিচে কি করতে হবে? 100 মাইনাস কত পার্সেন্ট কম দিচ্ছে? এখানে 25% কম দিচ্ছে, তাহলে এখানে 25টা লিখবো, ইন্টু 100 করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো 45/75 ইন্টু 100, 5 9 45, 5 15 75, 5 3 5 15, 3 3 9, 5 20, 3 20 60% লাভ। এটা আমি অ্যান্সার পেয়ে গেলাম, এটা হলো ফার্স্ট মেথড। অনেকেই এই জিনিসটা বুঝতে পারবেন না, এরকম আরও একটা অঙ্ক করলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এই প্রসেসটা কি হচ্ছে, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি সেকেন্ড প্রসেস। এবার হচ্ছে সেকেন্ড প্রসেস, ঠিক আছে?
সেকেন্ড প্রসেসটা এখানে বলা আছে যে 20% লাভে বিক্রয় করছে, ঠিক আছে। তাহলে 20% লাভে মানে 1000 টাকা যদি সিপি হয়, জিনিসটার দাম হয় 1000 টাকা, 20% লাভে বিক্রি করছে মানে কত টাকা বিক্রি করছে, এর 20% 20/100 কাটাকুটি করলে 200 টাকা বেশি, অর্থাৎ বিক্রি করছে এসপি হচ্ছে 1200 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। 100-এর 20% করলাম 200 টাকা, তাহলে 1000 টাকা জিনিসটা আর 200 টাকা বেশি মানে 1200 টাকায় বিক্রি করছে। আবার দেখতে পাচ্ছি 1000 গ্রাম জিনিসে কত কম দিচ্ছে, 25% কম দিচ্ছে, তাই তো। তাহলে এর 25% কত হবে, এর 25% হবে হচ্ছে 250 গ্রাম, তার মানে 250 গ্রাম কম দিচ্ছে। তাহলে কত টাকা, কত গ্রাম দিচ্ছে, 1000 মাইনাস 250, ঠিক আছে। তাহলে হচ্ছে 750 গ্রাম, ঠিক আছে। তাহলে ওভারঅল যেটা লাভ হচ্ছে 750 গ্রামের ওপর কত লাভ হচ্ছে দেখবো। এদিকে 250 গ্রাম আর ওদিকে 200, তাহলে কত হলো 450। তাহলে 750-এর ওপর 450 অ্যাকচুয়াল লাভ। তাহলে 100% করলে কত হবে, 0 0 ক্যান্সেল, 3 15 45, 5 15 75, 5 20 100, 3 20 60% লাভ। এটাই হয়ে যাবে অ্যান্সার। এটা হলো সেকেন্ড প্রসেস, একটু ব্রড, ঠিক আছে। এবার দেখাচ্ছি আমি থার্ড প্রসেস, ঠিক আছে। যেটা ইচ্ছা আপনারা সেই পদ্ধতিতে করতে পারেন, ঠিক আছে। এবার হচ্ছে থার্ড প্রসেস, ওকে। থার্ড প্রসেসটা হচ্ছে যে প্রথমে বলেছে 20% লাভ করছে, ঠিক আছে, এটাকে আলাদা করে রেখে দিলাম। এবার হচ্ছে জিনিসে 25% কম, জিনিসে 25% কম, 25% কম মানে 1 কেজি মানে তো 1000 গ্রাম, এদের 25% কম দিচ্ছে মানে এর 25% করে আপনারা বার করতে পারেন, 250 গ্রাম মাইনাস করতে পারেন, বা 25%-এর, আচ্ছা আমি 25% দিয়ে করছি, 25/100 মানে হচ্ছে 250 গ্রাম কম দিচ্ছে। তাহলে কত দিচ্ছে অ্যাকচুয়ালি, 1000 মাইনাস 250 মানে 750 গ্রাম। এটাকে আপনি ডাইরেক্টও করতে পারতেন, 1000 ইন্টু 25% মানে হচ্ছে 1/4, ঠিক আছে। তাহলে 4-এর কাটাকুটি করলে এখানেও 250 গ্রাম বেরোতো, আমি সেটা করিনি আপনাদের বোঝার জন্য, যে আমি দেখালাম 1000 গ্রামের ওপর 25% কম মানে 250 গ্রাম কম, অর্থাৎ 750 গ্রাম দিচ্ছে। তাহলে 750 গ্রামে লাভ করছে হচ্ছে 250 গ্রাম। তাহলে এটা 100 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 0 0 25 3, অর্থাৎ 33 পূর্ণ 1/3%। এদিকে এইটা লাভ করছে আর এদিকে 20% লাভ করছে। তখন আপনি ওভারঅল লাভ বার করতে গেলে x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু y/100 করলে এই ফর্মুলা বসালে আপনি পেয়ে যাবেন 20 প্লাস 33 পূর্ণ 1/3% প্লাস একইভাবে 20 ইন্টু 33 পূর্ণ 1/3%/100। কিন্তু এই মেথডটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এই মেথডটাকে অ্যাভয়েড করাই ভালো। বোঝা গেল? এরপর আমরা যদি নেক্সট অঙ্কয় যাই, নেক্সট অঙ্কটা দেখা যাক কী হয়। নেক্সট অঙ্কটা হচ্ছে নাম্বার 16। এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন। তাহলে এই একটা জিনিস, সেটাকে 5% লাভে বিক্রি করছে, আবার ওজনে 20% কম দিচ্ছে, ওজনেও 20% কম দিচ্ছে। তাহলে ওভারঅল ডিফারেন্স হচ্ছে 5 আর 20, টোটাল এখান থেকে এত পর্যন্ত যে ডিফারেন্স সেটা হচ্ছে 5 + 20, 5 + 20 মানে 25, ঠিক আছে, বাই 100 মাইনাস কী করতে হবে, কত পার্সেন্ট কম দিচ্ছে, 20% কম দিচ্ছে, সেই জন্য 100 মাইনাস 20 ইন্টু 100 করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 25/80 ইন্টু 100, সরি 25 নয়, এটা 5, হ্যাঁ ঠিক আছে, 25/80 ইন্টু 100। তো কাটাকুটি করলে কত হবে, 0, 250/8, 3 আসতে 24, 31.25% লাভ। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? এটাকে যদি আমি সেকেন্ড পদ্ধতিতে করি, সেই সেকেন্ড পদ্ধতিতে কি হতে পারে, প্রথমে বলেছিল 5% লাভ, তো 5% লাভ মানে আমি যদি 1000 গ্রাম আর 1000 টাকা ধরি, 1000 টাকার ওপর 5% লাভ মানে 1000 ইন্টু 5/100, কাটাকুটি করলে হবে
50 টাকা লাভ করছে, অর্থাৎ বিক্রি করছে কত 1050 টাকায়। ঠিক আছে, 50 টাকা এখানে লাভ করছে। আর জিনিসটা যদি 1000 গ্রামের ওপর আবার 20% কম দিয়েছে, তাহলে কত পার্সেন্ট কম? 20% কম মানে 200 গ্রাম কম, অর্থাৎ 1000 গ্রামের জিনিসটায় 200 গ্রাম কম দিয়ে 800 গ্রামে বিক্রি করছে। তাহলে লাভ কত হচ্ছে? 800 গ্রামের ওপর ওভারঅল লাভ কত হচ্ছে? এদিকে 200 আর এদিকে 50, এদিকে 200 গ্রাম কম দিয়েছে, এটাও লাভ হয়েছে, আর ওদিকে 50 টাকা লাভ করেছে। তাহলে ওভারঅল 250 ইন্টু 100, তো কাটাকাটি করলে 0 0 ক্যান্সেল, 250/8, এটা মানে 31.25% লাভ। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? যে কোনো পদ্ধতি, এই দুটো পদ্ধতির মধ্যে আপনারা যে কোনো পদ্ধতি ফলো করতে পারেন, অ্যান্সার মিলে যাবে। ওকে, তো আশা করছি আপনাদের টপিক ভালো লেগেছে। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়লে আশা করছি আপনারা করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।